সরকার নির্ধারিত দামের চেয়ে মন প্রতি ১০০ টাকা বেশি পাওয়া যাচ্ছে স্থানীয় বাজারে। তাই খাদ্য অধিদপ্তরের গোলায় ধান নিতে রাজি নন কুষ্টিয়ার কৃষকরা। এদিকে গেলবারের তুলনায় মন প্রতি ৮০ টাকা বাড়ানো হলেও তাতে সন্তুষ্ট নন চালকল মালিকরাও। ফলে চলতি মৌসুমে ধান চাল সংগ্রহ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। চলতি মৌসুমে সারা দেশে কৃষকের কাছ থেকে ধান ও মিলারদের কাছ থেকে চাল সংগ্রহের ঘোষণা দিয়েছে সরকার। এতে ধানের দাম মন প্রতি ১৩২০ আর চালের দাম ধরা হয়েছে ১৮৮০ টাকা। কিন্তু সরকার নির্ধারিত এই দামে খাদ্য অধিদপ্তরের গোলায় ধান দিতে রাজি নন কুষ্টিয়ার কৃষকরা। তারা বলছেন স্থানীয় বাজারে এর থেকে প্রায় ১০০ টাকা বেশি দরে ধান বিক্রি করছেন তারা, তাই কষ্ট করে যেতে চান না গুদামে। আমরা বাড়ির পাচ্ছি ধান যে হারে আমরা বিক্রয় করছি তাতে আমাদের মান ভালো পাচ্ছে। ৫১ ধান যেমন আমরা বিক্রয় করেছি ১৩৫০, ৪৯ ধান বিক্রি করেছি ১৪৫০। তা আমরা খরচ করি সরকারি ধান দিতে যাব কেন? আমাদের তো খরচ অনেক বেশি, কীটনাশকের দাম বেশি, সারের দাম বেশি, যার কারণে আমাদের তো ধানের দাম আর একটু বেশি হলে ভালো হয়। এখন সরকারের যে রেটে আমরা ধান দিই তা আমাদের বেশি মন করা ১৫০ টাকা লস। আমরা ১৫০ টাকা বেশি টাকা পাবলিকে বেচতে পারছি। এদিকে গেলবারের তুলনায় এবারে আমন মৌসুমে চালের দাম মন প্রতি ৮০ টাকা বাড়ানো হলেও তাতে সন্তুষ্ট নন চালকল মালিকরা। জানান সব ধরনের খরচ বৃদ্ধি পাওয়ায় এই দামে চাল দিলে লোকসান হবে তাদের। আমাদের যথাসাধ্য চেষ্টা করবো আমরা ধান চাউল দেওয়ার জন্য, কিন্তু আমরা যতটুকু ফুলফিল হওয়ার কথা ততটুকু ফুলফিল আমাদের হবে না। আগে আপনার ধানের দাম ছিল ১২০০ টাকা, এখন সে ধানের দাম হচ্ছে ১৩৫০ টাকা, ১৩৩০ টাকা। তাহলে সেখানে তো ধানের রেশো অনুযায়ী চাউলের পড়তা পড়তেছে ৫২-৫৩ টাকা। সেখানে তো এত পড়তাই তো কখনো ছিল না। আগে ডিস্টেন্স ছিল ১-২ টাকা ছিল, মিল মালিকরা চাল দিয়ে গেছে, লসটা তারা কেটে। এখানে প্রায় ৫ টাকা লস হবে তাদের ধানের অনুপাতে চাউলের যে রেশো। তবে এত শঙ্কার মধ্যেও সরকার নির্ধারিত দরে ধান ও চাল সংগ্রহ সফল হবে বলে আশা জেলা খাদ্য কর্মকর্তার। সরকার একটা দাম ঘোষণা করেছে, দেখা যাচ্ছে যে সাধারণ মার্কেটে তার দাম তার থেকে বেশি ধানের। সেই ক্ষেত্রে কৃষকরা তারা ওই মাঠ থেকেই হয়তো বিক্রি করে দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। এজন্য হয়নি, ধান বা চালের যে সংকটের কারণে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি তা নয়। চলতি বছর জেলায় ২০,৭০০ টন চাল ও ৬,৭০০ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।